আজকে এই ফুলের নাম আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সুমনি বলছি সুমনিস ব্লগ পেজ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে ভিন্ন রকম একটি ব্লগ নিয়ে। আমার সাথেই থাকুন, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যারা প্রকৃতি প্রেমিক তাদের তো কোনো কথাই নেই। আমার প্রায় ভিডিওগুলোই থাকে প্রকৃতি নিয়ে, কিছু রান্না বান্না টুকটাক থাকে। তো যাই হোক, আজকে সকালবেলা চলে গেলাম আমি একটু আমার বাসার বাইরে আশেপাশে একটু হাঁটাহাঁটি করতে। আমি একা নেমেছিলাম প্রথমে, তারপর দেখি পিছন পিছন আমার ছোটটাও আমার সাথে চলে এসেছে। তো না পেরে ওকেও হাত ধরে নিয়ে হাঁটা শুরু করে দিলাম। সামনের এই জায়গাটা হচ্ছে আমার বাসায় ঢুকতে, মানে সামনের ও যে বড় একটা গেট দেখা যাচ্ছে এদিক দিয়ে, এখানে অনেকেই থাকে। আর উপরে দেখা যাচ্ছে যে রংধনুর মতো আকাশ, কিন্তু আসলে তো রংধনু না। প্রথমে আমি ভেবেছিলাম যে রংধনু। আর এই পাশে একটা খেজুর গাছ আছে। তবে এখানে অনেক গাছ আছে। আসলে আমি অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব। একবারে বেশি বড় ভিডিও হয়ে গেলে আবার এতটা দেখার সময় হয়ে ওঠে না সবার। আর এইখানে একটা জবা ফুল গাছ আছে। তবে আমার কাছে মনে হয় এটা জবা ফুল গাছ না, এটা অন্য গাছও হতে পারে। আপনারা জানলে বা জেনে থাকলে নামটা আমাকে বলবেন। আর এখানে গাছগুলো তো আমরা সবাই কম বেশি চিনি। আমার আগের বাসায় ছিল, আমি এখানে এসে পেয়েছি, সে কারণে আমার খুব ভালো লাগছে। প্রথম যখন আমি এখানে এসেছিলাম আমার একটু কেমন যেন লাগছিল। তো এখানে অবশ্য আমি বেশি দিন থাকবো না, কিছুদিনের জন্য এসেছি। আবার একেবারেই কম সময় না, মোটামুটি বেশ ভালো সময় থাকবো। আসলে উপরওয়ালা মনে হয় বুঝতে পারে যে কে কি পছন্দ করে, ঠিক সেই রকম তাকে সেই জায়গায় ফেলা উচিত। আমি সবসময় প্রকৃতি পছন্দ করতাম, উপরওয়ালা আমাকে সেই রকম মানে প্রকৃতির জায়গায় এনে ফেলে সবসময়। মনে হয় যেন আমার কাছে এরকম একটা ব্লেসিং মনে হয়। ছোটবেলা থেকে আমি গাছপালা খুব পছন্দ করতাম। কিছু হোক বা না হোক আমার রুমে কিন্তু টুকটাক গাছ থাকতোই। রুমের ভিতরে মানে ইনডোর প্ল্যান্ট যেগুলো, সেগুলো কিন্তু আমার রুমের ভেতরে থাকতো সব সময়। আর এই পাশটা একটু সামনে দূর মানে হেঁটে এসে একটা সুইমিং পুল আছে ছোট্ট। আর এখানে অনেকে আড্ডা দেওয়ার জন্য এখানে এই পাশটা রয়েছে। আর এদিকে একটা জিম আছে, যেটা দেখে আমি প্রথমে খুশি হয়েছিলাম যে জিমে আসতে পারবো, কিন্তু এই আশাটা আমার মনে হয় ব্যর্থ হবে। তো আসলে চেষ্টা থাকলে কি না হয়, চেষ্টা থাকলে অবশ্যই হতো, বা এখনো হবে কিনা আমি জানি না। কারণ আমার একটা ছোট বেবি আছে, আপনারা জানেন বড় বেবিরাও আছে। ওদেরকে আমি প্রায়ই বলি যে ওকে একটু যদি তোমরা সামলাতে পারো আমি একটু জিমে যেতে পারি। একটা সময় থাকে মেয়েদের যে সময়টা জিমে যাওয়াটা যে বড় কথা, যে হাঁটাহাঁটি খুবই দরকার। আসলে হাঁটাহাঁটি করলে আমার কাছে মনে হয় জিমে যাওয়া খুব একটা দরকার নেই। আর এই ফুলটা আমি সেদিন দেখিয়েছিলাম আপনাদের, অনেকেই মানে নাম জানতে চেয়েছিলাম যে অনেকে জানেন কিনা। আমি যেহেতু জানতাম না। আর এই গাছটা আমার বাসার পাশে বড় একটা গাছে লতানো থাকে। মানে আমি কালারটা দেখে আকৃষ্ট হয়েছিলাম যে আমার জানালাটা খুললেই এটা দেখা যায়। তো আমি একজনকে দিয়ে পাড়িয়ে এনেছিলাম, কিন্তু সে নামটা বলতে পারিনি। তো আমি পরে এটা গুগল সার্চ করে জানতে পেরেছি যে এটার নাম পেট্রিয়া ভলিউবিলিস। গতকালের পোস্টে একটা আপু বলেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিলেন নীলমণি। পেট্রিয়া ভলিউবিলিস বা নীলমণি। এটা দেখতে দেখতে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।